ওয়াশিংটন যদি পারমাণবিক বোমা ফেলার দুঃসাহস দেখায় তবে হাত গুটিয়ে বসে থাকবে না তেহরানও। ঠিক একই অস্ত্র দিয়ে দেওয়া হবে দাঁত ভাঙা জবাব। আন্তর্জাতিক গণমাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠিক এভাবেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইরানি জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ফাদা হোসেন মালেকি। আর এই হুঁশিয়ারির পরই বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। সবার মনে একটাই প্রশ্ন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার চোখ ফাঁকি দিয়ে কি সত্যিই পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে তেহরান, নাকি এটি কেবলই এক স্নায়ুযুদ্ধ? আনুষ্ঠানিকভাবে ইরান কখনো নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করেনি, কিন্তু সামরিক ও গোয়েন্দা বিশ্লেষকদের মতে হিসেবের বাইরেও তেহরানের হাতে এমন কিছু গোপন তাস রয়েছে যার জোরেই এতটা বেপরোয়া তারা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ তথ্য বলছে, ইরানের কাছে এখনই 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে। পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন 90% সমৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে এই চূড়ান্ত সীমায় পৌঁছতে তেহরানের লাগবে মাত্র কয়েকদিন বা বড়জোর কয়েক সপ্তাহ। অর্থাৎ পরমাণু বোমার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইরান। শুধু তাই নয়, ফোর্দো এবং নাতাঞ্জের মতো ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলো পাহাড় কেটে মাটির শত শত ফুট গভীরে এমনভাবে তৈরি করা হয়েছে যা ধ্বংস করা সাধারণ কোনো মার্কিন বা ইসরায়েলি বিমান হামলার সাধ্যের অতীত। ইরান যে এখন সরাসরি আক্রমণাত্মক নীতিতে হাঁটছে তা স্পষ্ট করেছেন মালিকি নিজেই। তাদের হাতে থাকা খোররাম শহর 4 ও ফাতা এর মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলগুলো এখন মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি কিংবা ইসরায়েলে আঘাত হানতে পারে চোখের পলকেই। ওয়াশিংটনের সাথে সমঝোতা ভেস্তে যাওয়া এবং হরমুজ প্রণালীতে উত্তেজনার মধ্যেই এমন হুমকি বিশ্ব রাজনীতির জন্য এক বিশাল অশনি সংকেত। ট্রাম্প প্রশাসনকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, সামরিক পদক্ষেপ নিলে তার পরিণতি হবে ভয়াবহ। আর সত্যিই যদি মধ্যপ্রাচ্যের আকাশে পারমাণবিক বোমার ধোঁয়া ওড়ে, তবে তা পুরো বিশ্বকেই টেনে নেবে এক বিধ্বংসী মহাযুদ্ধের অতল গহ্বরে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।